हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अमृतास डेली डोज। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, বাট আজকে বড়ের শরীরটা একটু দুর্বল আছে, তাই একটু দেরি করে যাবে, এখনো যায়নি। আর আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। এসে দেখি অনেক কিছু বাজার করেছে, টুকটাক জিনিস, যেগুলো আস্তে আস্তে করে ব্লগে তোমার সাথে শেয়ার করবো, যেটা আমি শেয়ার না করে তো পারি না। আর এখন আরেকটা জিনিস দেখাবো। আর এখানে ওয়েদার আগেই বলে দিচ্ছি, নাহারকাটিয়াতে যেমন গরম, এখানেও ওখানে ওয়েদার এখানের মধ্যে অনেক পার্থক্য। রাত্রেবেলা লেপ ছাড়া ঘুমাতে পারবে না, বাট এখানে সেটা দরকার নেই, চাদরও দরকার নেই। তো মোটামুটি গরম পড়েই গেছে। এসি দরকার নেই, বাট ফ্যানের দরকার, ফ্যান ছাড়া বাঁচা যাবে না। নাহারকাটিয়াতে কিন্তু ফ্যান ছাড়াও চলা যাচ্ছিল আর কি, মোটামুটি গরম ছিল। এদিকে গতকালকে থেকে কাজ করতে করতে শেষ আর হয় না। ঝাড়াটারাও করতে হবে, পয়লা বৈশাখ আসছে, তো মোটামুটি কাজ করেছি, বাদ বাকি আস্তে আস্তে করে একটা একটা করে ফেলবো। তো চলো দেখাই কি এনেছে বর। আর তার আগে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আগে পারতো না, বুঝছো, এখন সুন্দর করে বাজায়। এসে বলে উপরে খেলছিল, বাবাই তুমি এসে গেছো? বলে বাবাই তো যায়নি, তো বাবাই তো এখনো অফিস যায়নি, শরীরটা ভালো না তো বাবাই। বলো বাবাই যেতে হবে না, যেতে হবে কোনো চলে যাবো। তাওয়াটা কত দিয়ে আনছো? তাওয়াটা কত দিয়ে আনছো? হ্যাঁ, মাটি তাওয়াটা 500 মাত্র 50 রুপিস। সিরিয়াসলি? দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি। কি করুন? ও দাও, বাবাকে পাপ্পি দাও। ওখানে ওখানে এবার বাবাইকে বললো তোমাকে দিতে। বাবা, বাপ বেটি ভালোবাসা চলছে এদিকে। বাবাই দেবে, বাবাই দেবে, বাবাই এবার কি করবে? পাপ্পি দেবে। ঠিক আছে ঠিক আছে, হবে। তো যেটা আমি বললাম তোমাদেরকে দেখাবো, সেটাও হলো এই ভাইরাল তাওয়াটা। এটা কিন্তু আমি যখন ওখানে ছিলাম বেলতলাতে, নাকি এটা খুব সেল হয়েছে। আমি একটা শর্টসও দেখেছি, গুয়াহাটিতে পুরো ভাইরাল। বাট এটাও আমার বড় কোথা থেকে আনছে আমি জানি না। কোথা থেকে আনছো? হ্যাঁ, ও লালগণেশ থেকে এনেছে। বাট এটা আমি যতটুকু জানি রাজস্থান কা তাওয়া, রাজস্থান কা তাওয়া। আর এটা একটা গাড়ি নিয়ে নিয়ে সব জায়গায় বিক্রি করছে, অল ওভার গুয়াহাটিতে, আবার মেবি অল ওভার আসামে যাচ্ছে। আর আগেও দেখেছি, বাট আনিনি কোনোদিনও। এই বর নিয়ে নিজে এসে গেছে। আয় তো এটা দেখো, একটা মাটির পাতিল, আর এটার মাঝখানে শুধু কোনো কিছু, অন্য কিছু নেই, শুধু এই জিনিসগুলি দিয়ে এটাকে আটকে রেখেছে বাস। তো কেমন হয় রুটি বা কিছু যাই বানিয়ে দেখি কেমন হয়। আমি বানাবো আর তোমার সাথে শেয়ার করবো এটার রুটিটা কেমন হয়েছে। আর ফার্স্ট আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই, আমারও খুব ভালো লাগে, না এইসব কিচেনের জিনিস এমনিতেও ভালো লাগে। তো বর চলে গেল অফিস, লাঞ্চ করে গেছে। এবার আমার লাঞ্চ করার পালাও। ও গেল, আমি ভাবলাম আমারও খিদে পেয়েছে, বসে যাই। তো লাঞ্চে আছে গরম ভাত, সয়াবিন বাটা রসুন দিয়ে, বাঁধাকপি ঘন্ট, পনির আলু পটল দিয়ে রসা, ডাল করেছি মসুরির ডাল পাতলা করে, আর কিন্তু ধনেপাতা আছে, বাড়ি ধনেপাতা দেখা যাচ্ছে না, বাট আছে। আর এখানে অমলেট আছে, বাস এটাই লাঞ্চ। এবার লাঞ্চটা করি একা একা বসে টিভি দেখে দেখে। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 7টা, 7:30 হয়নি, 7টা 5, 10, 15 কিছু হয়েছে। আর রেডি হয়ে গেছি, বের হবো, যাব বাজারে। বাড়িতে কিচ্ছু নেই, বাজার করতে যাব। প্লাস আজকে কিন্তু একটু বরকেও দেখাতে যাব। ওষুধটা আজকে ভালো না বলছে, পেটের একটু অসুবিধা হচ্ছে। তো যেখান থেকে হোমিও গুণুর ওষুধ নেই, উনি খুব ভালো, সবার জন্য, অ্যাডাল্টেরও ওষুধ দেয়। ওখানেই যাব, একটু ওষুধ নেব, আর বাকি বাজি বাজার টাজার করবো। আর এদিকে কিন্তু আজকে খেলা আছে আমাদের বাড়ির সামনে স্টেডিয়ামে। আজকে IPL চলছে, তো আজকে কার কার ম্যাচ আমি জানি না, রাত্রেবেলা বলবো তোমাদেরকে। আমি তো জানিই না সত্যি।
বরই জানে। আর এখান থেকে কিন্তু পুরো হুড়ুস্থুল, চারদিকে আওয়াজ হচ্ছে, গান বাজছে, প্লাস লাইট চারদিকে। আমি একবার পারলে ছাদিকে তোমাদেরকে দেখাবো। তো জানোই আমাদের স্টেডিয়াম সামনে, তো পুরো স্টেডিয়াম থেকে চিল্লা চিৎকার আওয়াজ শোনা যায়। তো এবার বের হই, গুনুকে মেবি দেখি কি করি, গুনুকে যদি রাখার সুবিধা হয় রেখেই বেরোবো, নাহলে বাজার করতে অসুবিধা হয়। তো দেখি কি করি। তো আমরা বের হয়ে গেলাম, আর দেখো আমাদের গলির ভেতরে কত ভিড়, মানে পার্কিং এত দূর পর্যন্ত এসে গেছে। আর এইদিকে একটু শর্টকাট রাস্তা, তাই পুরো পার্কিং থাকে। আর রাস্তা বাজারহাটও আজকে নেই, কারণ যখনই আমাদের এখানে ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয় তখনই সব কিছু মোটমাট বন্ধই থাকে, মানে সবজি টবজি একদম থাকেই না বলতে পারো। তো ডাক্তার কাছে থেকে এসে বের হয়ে গেলাম, কি বলেছে বাড়িতে গিয়ে তোমাদের বলবো। আর আমার কেনাকাটাও হয়ে গেছে। আর আসার সময় নিলাম সবজি, আর তেমন কোনো সবজি বসে নেই, তো টুকটাকি কিছু নিতে হয়েছে। আর ডক্টরে যা বললো এটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি। বাড়ি এসে গেছে, এখন 8:30 বাজে। আর আসার পর মেয়ে বলছে আমাকে ছেড়ে চলে গেছিলে, আমার জন্য কি এনেছো? আমি বললাম তোর জন্য সবজি এনেছি, খাবি খাবি? আসে সারাদিন যখনই হোক শুধু সবজি, মানে চকলেট চকলেট চকলেট। যা ফুলঝুরিদির সাথে খেলে করে যাও, যা ফুলঝুরিদির সাথে খেলে করে দেবো যা। তো যেটা তোমার সাথে শেয়ার করবো, এসে গেছি। এবার ডাক্তার কি বললেন সেটা তোমাদেরকে বলবো। তো ওর জন্য তো ওষুধ দিল, যাই হয়েছে ওর পায়ের হাড্ডি একটু বেড়ে গেছে, মানে হাড্ডির একটু সমস্যা হচ্ছে। কি হয়েছে? তুই ফুলঝুরির সাথে খেল, আমি দিচ্ছি যা। তো ওটার জন্য ওষুধ মানে দিয়েছে। এবার ওর জন্য দেখাতে গেলাম, আর আমার হয়ে গেছে কাহিনী। আমার নাহারকাটিয়া থাকতে আমার একদিন মাথা ঘুরিয়েছিল, আজকে কন্টিনিউ সারাদিন একটু একটু মাথা ঘুরাচ্ছে। সন্ধ্যা দিতে উঠতে পারছি না, খুব মাথা ঘুরাচ্ছে। তো স্যারকে বললাম স্যার একটু বিপি চেক করে দেন। উনি বললেন একদম কম কিছু, আমি এত মাপ জানি না, কিছু বললেন 90, 65 কিছু বললো অনেক কমের থেকেও কম। তো ওষুধ দিয়েছে উনি আমাকে, বলে ভয় নেই কিন্তু এটাকে বাড়ানোটাই মানে সুস্থ থাকাটাই ভালো। তো ওষুধ দিয়েছে, প্লাস আমাকে বলেছে একটু মানে ড্রাই ফ্রুটস বা ফল এইসব খেতে। মেয়ে অনবরত বলেই চলছে চকলেট। তো সেটাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কার জন্য দেখাতে গেছি আর কি হয় এগুলো। মানে সত্যি মানে ব্যামারটাকে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, ওষুধ দিয়েছে, ভালো ভালো খাই, সুস্থ হয়ে যাবো আবার। তো 12টা বেজে গেছে, ডিনার করা আমাদের শেষ। আমার একটু ভিডিওর এডিটিং আছে, তাই এই ঘরে আসলাম, বন্ধ করে নিয়েছি দরজা, একটু ভিডিও এডিটিং করা আছে তাই। ওদিকে বর মেয়ে দুজন ঘুমিয়ে গেছে। এদিকে বর কিন্তু ছিল না, ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল রঞ্জুর বাড়িতে ম্যাচ দেখতে। আর এই সুযোগে আমি গুলোকে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে একটা মুভি দেখছিলাম, একটু ইমোশনাল হয়ে গেছিলাম মুভিটা দেখতে দেখতে। বনবাস নাম, আর এটা কিন্তু আছে ZEE5-এ। কিভাবে মানে আজকে থেকে না, অনেক যুগ যুগ থেকেই চলছে, নিজের বুড়ো মা বাবাকে কিভাবে মানুষ বাইরে কোথায় ছেড়ে দিয়ে আসলো বা ওল্ড এজ হোমে রেখে আসে, সেটা নিয়েই স্টোরি। নানা পাটেকার আছে, খুব ভালো অ্যাক্টিং, খুব ভালো লেগেছে, ইমোশনাল হয়ে গেছিলাম, তাই কোনো ভিডিও করিনি। যাই হোক, তোমরা যারা যারা দেখোনি দেখো, খুব ভালো লেগেছে। সবার নিশ্চয়ই ভালো লাগে দেখতে। ভালো লাগবে বলতে অনেক যেটা চলছে সেটাই দেখবে, এটা তো সত্যিকারের সেটাই হয়। তো যাই হোক, আজকের মতো তবে ভিডিওটাকে এখানে এন্ড করছি। এখন ঘুমিয়ে পড়বো, ফ্রেশ এখনো হয়নি, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। চলো, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। আর আমার চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটা আমার জন্য অনেক 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 বেনিফিট। চলো, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন টাটা।